জমি ফেরত না পেলে ফের আন্দোলনমুখী হবে সিঙ্গুর। কৃষি জমি রক্ষা কমিটির সভা থেকে হুঁশিয়ারি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের। ক্ষমতায় এসেই সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছিল তৃণমূল সরকার, কিন্তু সিঙ্গুরের জমি নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই পরিস্থিতিতে সোমবার কৃষি জমি রক্ষা কমিটির ধিক্কার দিবসে নতুন করে আন্দোলনে হুঁশিয়ারি দিলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এদিন খাসের ভেড়ির সভায় তিনি বলেন, রাজ্য সরকার ও আদালতের দিকে তাকিয়ে আছেন জমিহারারা। আশাহত হলে ফের আন্দোলনে নামবেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আমাদের প্রতি সহানুভূতিশীল এবং এই আন্দোলনে একচ্ছত্র তিনি নেত্রী ছিলেন, তিনি যেহেতু আজকে ক্ষমতার আসনে আসীন, সেই হেতু আমরা প্রতীক্ষা করে আছি। যদি আমাদের সেই আশাও ব্যর্থ হয়ে যায়, তাহলে আমাদের এই সংগ্রামী আবার জারি করতে হবে। মাঠে নেমে আমাদের জমির দাবি আবার তুলতে হবে। 2006 সালে 2রা ডিসেম্বর সিঙ্গুরের প্রজেক্ট এলাকার লাগোয়া 5টি গ্রামে পুলিশি নির্যাতনের অভিযোগ ওঠে। তারপর থেকে প্রতি বছর এই দিনটি ধিক্কার দিবস হিসেবে পালন করে কৃষি জমি রক্ষা কমিটি। এদিনের সভায় অবশ্য অনুপস্থিত ছিলেন জমি আন্দোলনের অন্যতম নেতা তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। মহিউদ্দিন মল্লিক, এবিপি আনন্দ, হুগলি।